রাজশাহী কিন্তু অলরেডি ৩টা বিদেশি কিন্তু অলরেডি বাংলাদেশের ঢাকাতে বর্তমান অবস্থান করছে। আজকে হয়তো বা বিকেলের ভিতরে কিন্তু দলের সাথে যোগ দিয়ে দিবে এবং তারা কিন্তু প্র্যাকটিসে চলে যাবে। বিপিএল এর যে আমেজ, সে আমেজটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে যে না, বিপিএল কত সিচুয়েশন, কত বাজে মুভমেন্টের মধ্য দিয়ে যাওয়ার পরেও কিন্তু বিপিএলটা এবার হচ্ছে, যেটা সত্যিকার অর্থেই অনেক খুশির সংবাদ। বিদেশিরা কিন্তু আসা শুরু করছে, প্রত্যেকটা টিমের দুই একটা করে বিদেশি অলরেডি কিন্তু চলে আসে এবং আজকে বা কালকের ভিতর কিন্তু আরো বিদেশি চলে আসবে। প্রথমে যদি রাজশাহীর কথা বুঝি, এখন পর্যন্ত সবচাইতে যদি অ্যাক্টিভ কোনো টিম থাকে সেটা হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স, যেটাতে পেমেন্ট সহ 25% পেমেন্ট যেটা দেওয়া উচিত খেলার আগে, 25% পেমেন্ট দেওয়া স্টাফ সহ খেলোয়াড়দের, সেটা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে এবং সবার প্রথম কিন্তু রাজশাহী পেমেন্ট করছে, যেটা সত্যিকার অর্থে অনেক প্রশংসনীয় একটা খবর রাজশাহীর জন্য। বিশেষ করে সাথে কিন্তু মোহাম্মদ নেওয়াজ, সাহেবজাদা ফারহান এবং সন্দীপ লামাচানে কিন্তু অলরেডি বাংলাদেশের দলের সাথে কিন্তু যোগ দিয়েছে ঢাকাতে, যেটা দুর্দান্ত। এবং ঢাকা রাজশাহী বলা চলে প্রথম থেকে যদি আপনি ফারহান, নেওয়াজ এবং লামাচানকে পায়, তাহলে টিমটা কিন্তু প্রথম থেকে শক্তিশালী হিসেবে কিন্তু দলে একদম পারফেক্ট যে ইলেভেনটা, সেই ইলেভেনটা কিন্তু নামাতে পারবে। এবং যে প্রফেশনালি যে প্ল্যানটা হান্নান সরকার করেছে রাজশাহীকে নিয়ে, সেই প্ল্যানটা কিন্তু 100% ঠিকঠাক ভাবে কাজে লাগাবে। বিদেশিদের কিন্তু প্রথমে রাজশাহী থাকার কথা ছিল না, প্রথমে কিন্তু আসার কথা ছিল না, প্রথমে কিন্তু তাদেরকে দলে থাকার কথাও ছিল না। বাট হান্নান সরকারের প্ল্যানিং এ এবং তাদের যে রিকোয়েস্ট ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে, এনওসির বিষয়ে রিকোয়েস্ট ছিল, সর্বপল্লী মিলায় কিন্তু এখন বর্তমানে মোহাম্মদ নওয়াজ এবং সন্দীপ লামাচানে এবং বলা চলে ফারহান অলরেডি কিন্তু ঢাকাতে, এবং তারা কিন্তু অলরেডি শুভকামনা জানাইছে নিজের নিজের পেজে, কিন্তু তারা ওয়েলকাম জানাইছে, নিজের পেজ যেগুলো অফিসিয়াল পেজ সেখানেও কিন্তু তারা ওয়েলকাম জানাইছে। তো সব মিলিয়ে একটা কিন্তু খুশির আমেজ দুর্দান্ত একটা লাগছে আমার কাছে, যেটা প্রথম থেকে রাজশাহী, আমার রাজশাহী, যেটা প্রিয় রাজশাহী, আমাদের রাজশাহী অবশ্যই কামব্যাক করবে, ঘুরে দাঁড়াবে। আগের যে সমস্যা ছিল রাজশাহীর, আগের যে রাজশাহীর যে প্রবলেম ছিল, এই সমস্যাটা থেকে বের হয়ে এত সুন্দরভাবে টিমটাকে গুছিয়ে যেভাবে নাবিল গ্রুপ উপস্থাপন করছে, সত্যিকার অর্থে প্রশংসনীয়, প্রশংসার দাবিদার কিন্তু রাজশাহী। এখন পর্যন্ত যতগুলো মানে প্লেয়ার সাইনিং থেকে শুরু করে, টিম থেকে শুরু করে, স্টাফ থেকে শুরু করে, বাস, সম্পূর্ণ টোটালি যদি আপনি দেখেন, সম্পূর্ণভাবে এ টু জেড কমপ্লিটলি একটা ফ্র্যাঞ্চাইজি যেরকম হওয়া উচিত, রাজশাহী কিন্তু প্রফেশনালি সেভাবে কিন্তু তারা পরিচয় দিচ্ছে, যেটা আগামীতে যদি এরকম হয়ে থাকে সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার রাখবে। আশা করছি এবার রাজশাহীর যে টিম, তারা চ্যাম্পিয়ন হবে। বেস্ট অফ লাক, ওয়েলকাম সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামাচানে, বাংলাদেশ জয়েন ফর বিপিএল। সালাম আলাইকুম।